নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি পাঁচমিশালি সবজি বানাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাঁচমিশালি সবজি বানানোর জন্য আমি এখানে দেখো অল্প কুমড়ো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু সিমগুলো আমি গোটা রেখে দিয়েছি, কাটিনি। আর এখানে আমি বিনস নিয়েছি, বিনসও লম্বা করে কেটেছি একটু বড় বড় করে। 3-4টে মিডিয়াম সাইজের আলুকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো গাজরকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের মূলোও কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের বেগুনকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প ফুলকপি, আর নিয়েছি একটা টমেটো দেখো আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। অল্প কিছু পালং শাকও নিয়েছি। সব কিছু আমি কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গাজর ও মূলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গাজর এবং মূলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই ভাজার সময়ই গাজর এবং মূলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে দিয়ে দেব বেগুন দিয়ে আমি বেগুনগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বেগুনগুলোও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আবারও আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব। এমনি আমরা বেগুন কিংবা ফুলকপি রান্না করার সময় তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিই, তারপরই রান্নাটা করে থাকি। ফুলকপিও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি আলুগুলোকে দিয়েও একটু ভেজে নেব। এরকমভাবে পাঁচমিশালি সবজি রান্না করার সময় রান্না করার আগে যদি সবজিগুলোকে একটু তেলে ভেজে নিয়ে রান্নাটা করি, তাহলে পাঁচমিশালি সবজিটা খেতে খুবই টেস্টি হয়। আমি এখানে সমস্ত সবজিগুলোকে একবার ভেজে নিয়ে রান্নাটা করছি। তোমরা চাইলে শুধুমাত্র ফুলকপি আর বেগুন আগে ভেজে নিতে পারো, আর বাদবাকি সবজিগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রান্নাটা করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয়। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সিম এবং বিনস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আর আমি তেল দেব না, কারণ আমি সমস্ত সবজিগুলোই আগে তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা বাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করব না, সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব।
দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি বেগুন বাদে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর এখানে অল্প কিছু পালং শাকও আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এরকমভাবে 5 মিশালি সবজিটা রান্না করে গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। দেখো সবজিগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। লবণ এবং চিনি নাড়াচাড়া করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সবজি মশলা। ধনেপাতা কুচো এবং সবজি মশলা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। এই 5 মিশালি সবজিটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একবার বানিয়ে নিতে পারো। ধনেপাতা কুচো এবং সবজি মশলা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে 5 মিশালি সবজির তরকারি। এখন আমি নামিয়ে নেব। আমার 5 মিশালি সবজি রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।